হিন্দু শাশ্বত সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যা হচ্ছে আমাদেরকে সমৃদ্ধ করে। এই মুহূর্তে রয়েছে তারাপীঠে রয়েছে সাধক বাবা খাপার স্কাল্পচার দেখছেন আপনারা, কিছুক্ষণ আগে বলি হয়েছে। এখানে সন্ধ্যায় প্রতিদিন ধূপ জলে আরতি হয়, হাজার হাজার মানুষ আসেন মায়ের কাছে, মানত করেন, মনস্কামনা পূর্ণ হলে তারা পুজো দিয়ে যান। জয় মা তারা। এই মুহূর্তে আমি এবং আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি তারাপীঠে মায়ের মন্দিরে ভক্ত হিসাবে এসেছি। আমাদের ভূমিকা দ্য কোয়েরিজ সারা বাংলার মানুষ অল্প হলো জানে আমাদের, তাই মা তারার প্রতি আমাদের আস্থা রয়েছে, ভরসা রয়েছে, ভক্তি রয়েছে। আমরা মনে করি ভক্তিতেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং এই ভক্তিতেই সমস্ত তর্ক, সমস্ত বিতর্ক মিলিয়ে যায়। আসলে এই চাতাল যা দেখছেন, আচ্ছা প্রথমে এটা দেখিয়ে দিই একবার, চিত্র সাংবাদিক দেখাচ্ছিল। এইখানে এখন ধূপ পড়েছে, রোদ পড়েছে, কিন্তু সন্ধ্যার পর এখানে প্রচুর মানুষ তারা প্রদীপ জ্বালেন, এখানে হোম যজ্ঞ হয়, মনস্কামনা পূরণের জন্য মানুষ আসেন বাংলা বিভিন্ন প্রান্তর থেকে, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে, সারা ভারতবর্ষ থেকে। মায়ের এতটাই আকৃষ্ট, এতটাই মোহ, এতটা মায়া, এবং মায়ের প্রতি এতটাই শ্রদ্ধাশীল আমরা সবাই। এই নাট মন্দিরের তলায় যারা বসে আছেন তারা কিন্তু ভক্তকুল। এই ভক্তকুল তাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে তারা শাশ্বত সনাতন ধর্মের জায়গাতে এসে, অর্থাৎ মা তারার কাছে এসে পুজো দিতে চান, পুজো দেন হাজার হাজার। যেহেতু আজকে খুব পুণ্য তিথি, আজকে কালী পুজো, ফলে সম্ভবত চারিদিকে ঢাক পাচ্ছে, মায়ের মন্দির মহমহ করছে, এবং চারিদিকে এই হচ্ছে মায়ের মন্দিরের দৃশ্যপট, ভক্তকুলে ভর্তি। তো আমরা খুব বেশি আমরাও নিয়ম শৃঙ্খলার পক্ষে, আমরা চাইবো না যে কোনো নিয়ম শৃঙ্খলা অন্তত ব্রেক হোক। মা তারাকে অন্তত আমাদের শ্রদ্ধা এবং মুক্তি, এই কারণে যে লড়াই আমরা লড়ছি, এবং যেটা এই সমাজ জীবনে এবং এই সমাজ জীবনের পচনশীল ব্যবস্থার সঙ্গে আমাদের শক্তি যেন তিনি দেন, এটুকু কামনা করার। এবং এই প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি পলে পলে আমরা মাকে স্মরণ করি তারাপীঠে এসে অবশ্যই। কিন্তু স্বামীজি যে কথা বলে গেছেন বারবার, যে আগে মানুষকে ভালোবাসতে শিখো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা বাস্তব সত্য, এটা স্বামীজির কথা। তাই আধ্যাত্মিক চেতনা বোধ, আধ্যাত্মিক ভাবনা, ঈশ্বরের প্রতি আপনার উজাগর, বিকশিত মন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানুষ আসে। বারবার অ্যানাউন্স করছিলেন কিছু বিধিনিষেধ আছে, নিয়ম নীতি মানতেই হবে। তার আধ্যাত্মিক, ঐতিহাসিক, সংস্কৃতি বহমান সাথে আপনি কখনো কলুষিত করার জন্য এখানে আসবেন না নিশ্চয়ই। এটা যারা ভক্তকুল তারা মেনটেন করে। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, আমি নয়ন রায়, আমরা একবার মায়ের মন্দিরটা ঘুরে দেখার চেষ্টা করছি। এটা আমাদের পরম সৌভাগ্য বলতে পারেন, পরম তৃপ্তি বলতে পারেন। আমরা প্রতিবারই আসি মায়ের কাছে নতমস্তক হয়ে বলতে চাই বা বলি যে কুলকুল যে ব্যবস্থাপনা, যে পরিস্থিতি, যে পরিবেশ, যা পর্যায়ক্রমে চলছে গোটা দেশ রাজ্য জুড়ে, যেভাবে লড়াই চলছে, এই লড়াইয়ের জন্য দরকার হচ্ছে মানসিক শক্তি, মনের ভাবনা। এটা হচ্ছে শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ ষষ্ঠী মাতার মন্দির। এই সেই মন্দির, এখান থেকে যদি শুধু চিত্র সাংবাদিক দেখাচ্ছে, মায়ের মন্দিরে ঠিক উল্টো দিকে শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ শ্রী ষষ্ঠী মাতার মন্দির। এই যে পরিবেশ, এই পরিবেশকে আমরা যেভাবে দেখছি, এবং নতমস্তক হয়ে আমাদের প্রণাম রয়েছে, যেন আমাদেরকে সূর্যের রোদের মতো যেন আমাদেরকে প্রজ্বলিত করতে পারে, উদ্ভাসিত হওয়ার জন্য ঈশ্বরের প্রতি ভাবনা। ঈশ্বর যদি আমাদেরকে করুণাময় হন, দ্য কোয়েরি বহুদূর যাবে, এটা বলতে পারি মায়ের কাছে এসে চেষ্টা করব। জীবন শৈলী, জীবন যুদ্ধে কখন চাকা থেমে যাবে, কখন চাকা গড়াবে কেউ বলতে পারে না। কথা বলতে পারে ঈশ্বর। প্রশ্ন আছে অনেক, ঈশ্বর কি দেখা যায়? ঈশ্বরকে দৃশ্যমান, ঈশ্বরকে দেখতে গেলে মনের গভীরে,
মনের কোণ থেকে শ্রদ্ধার সঙ্গে আপনাকে স্মরণ করতে হবে, তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে। 2024 এসেছিলাম এবং 2024 আমরা এসেছিলাম, আর 2025 মহাকালী কালী পুজোর দিন আমরা কিন্তু তারাপীঠের মন্দিরে মায়ের কাছে নতমস্তক হয়ে বারবার করে যেটা বলতে চাইছি, জয় তারা মা। আমাদেরকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তোমার আশীর্বাদ চাই। এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে আজকে কোনো রাজনৈতিক কোনো বিশ্লেষণ, কোনো কাটাছাড়া, কোনো পোস্টমর্টেম, দেশের অর্থনৈতিক কথা বলতে আসেনি। বলতে এসেছি সারা বাংলার মানুষ যারা আসেন, আমিও এসেছি যেন সবাই ভালো থাকে, এটা প্রত্যেকের হয়ে আমি শুভকামনা এবং আমার প্রার্থনা ঈশ্বরের কাছে, যারা ছিলেন দা কোয়েডিতে এবং যারা আছেন প্রত্যেকের জন্য মায়ের কাছে অন্তত নতমস্তক হয়ে প্রণাম করে গেলাম। মা আমাদের প্রত্যেকে ভালো রাখবে বলে বলতে পারি। তাই রোদের কার্তিকের একদম শেষ, মানে আশ্বিন শেষ, কার্তিক শুরু, অমাবস্যাতে আজ রাত কিন্তু মোহময় হবে এই মন্দির। সাধক বামাখ্যাপা, যিনি সাধক, তিনি তার স্বপ্নাদোষে মাকে তিনি পেয়েছিলেন। অনেক ইতিহাস আছে, লম্বা ইতিহাস। এই ইতিহাস আমার মাই জার্নির সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরম্পরায় পরম্পরায় যুগ যুগ ধরে শতাব্দী ধরে আজকে এখনো কিন্তু দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়। আসলে ইতিহাস এবং ঐতিহ্য, সংস্কৃতি থেকে যায়। তাই বিজ্ঞান প্রযুক্তি যত কথাই আমরা বলি না কেন, কিন্তু ঈশ্বরকে সবাই মানে, আমিও মানি, সবাই মানতে বাধ্য। কারণ আমরা তার জন্য আজকে পৃথিবীতে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারি, বলার চেষ্টা করি। যতটা আমাদের প্রাণশক্তি সঞ্চারিত ভাবনার ক্ষেত্রে মা আমাদেরকে স্ফুরণ যোগায়, ততটাই বলতে পারি, বলতে চাইও। তাই নিয়ম নীতির বেড়াজাল আমরা ভাঙবো না। মায়ের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমি মনে করি, দ্যাট ইজ মাই ওপিনিয়ন, ইজ ভেরি ক্লিয়ার, যে আপনি ঘরে বসে স্বপ্ন দেখবেন, ও স্বপ্ন সাকার भी नहीं हो सकता है। सपना देखने के लिए मन चाहिए, मन की भावना चाहिए, और क्या चाहिए। अब किसी ईश्वर में आप विश्वास रखते हो, किसी যে কোনো ঈশ্বরকে বিশ্বাস রাখুন, ভরসা করুন, শ্রদ্ধার সঙ্গে রাখুন, পবিত্র মন নিয়ে রাখুন। আপনি গরিব না আপনি বড়লোক ম্যাটার করে না। ম্যাটার আপনি মানুষ কিনা, মনুষ্যত্ব আছে কিনা, ঈশ্বর সম্পর্কে ভাবনা আছে কিনা, মায়ের দর্শন সম্পর্কে আপনি ওয়াকিবল কিনা, সাধক বামাখ্যাপার সম্পর্কে ওয়াকিবল কিনা। এই দর্শন ফেরুন। একে যদি বলে স্পিরিচুয়াল দর্শন, এটা গুরুত্বপূর্ণ। ভাববেন আমি কোনো জ্ঞান দিচ্ছি, মাফ করবেন, আমি আমার সামান্য নিমিত্ত মাত্র। আমার ছোট বহমান পরিস্থিতি, আমি জ্ঞান দেওয়ার মুডে নেই, ইচ্ছাও নেই, শক্তিও নেই, ভাবনাও নেই। কিন্তু মায়ের মন্দির থেকে যেটা আমি বলছি, আগেও বলেছি, দুর্নীতির জ্বর পর্যন্ত পৌঁছে যাব। जब तक इसमें खून खौलता भी है, যতটা দুর্নীতি আছে পশ্চিমবঙ্গের সারা দেশের, দা কোয়েরি ওভার কে আएंगे, বারবার আएंगे, তুলে নেবো আমরা শিকড় পর্যন্ত। এই শক্তি যেন মা আমাদের দেয়। আর প্রতিটি মানুষের কথা, জল জঙ্গল অধিকারের প্রশ্নে তাদের কথা, সিস্টেমের দুর্নীতির ব্যবস্থা উকড়ে ফেলতে পারি। কঠিন কাজ, কিন্তু পারবো। মায়ের আশীর্বাদ রয়েছে, পারবো। I can do it, we can do it, you can do it। খুব বিখ্যাত আমার কথা নয়, বিখ্যাত একজন রাষ্ট্রপ্রধানের কথা। I can, অবশ্যই পারবো। I can হতে গেলে মনের ভাবনা, শক্তি, স্ফুরণ, স্পৃহা, নমনীয় মনোভাব, ধৃষ্টতা নয়, উচ্ছৃঙ্খল মনোভাব নয়, মা সম্পর্কে শ্রদ্ধা, ঈশ্বর সম্পর্কে ভাবনা, ঈশ্বর সম্পর্কে আমাদের শ্রদ্ধাশীল, এই সমস্ত পুঁথিগুলো খুব নির্ভর করে আপনাকে আগে পূব দিকের আকাশে নিয়ে যাওয়ার জন্য। পূব দিকের আকাশে সূর্যই উদিত হয় আর পশ্চিমে অস্তাচলে। তো নক্ষত্র তারা আছে, রাত হয় দিন হয়। তাই মায়ের মন্দির সকালেও যেমন ভিড়, সন্ধ্যাতেও ভিড়, গভীর রাত পর্যন্ত, মানে যখন পুজো হয় তখন বিভিন্ন সময় হয়। যাই হোক, নতমস্তক হয়ে মায়ের কাছে আমাদের দাবি একটা না, অজস্র মানুষের দাবি রয়েছে, আমারও দাবি আছে। দাবি কি? বেঁচে থাকুক, বেঁচে থাকার ক্ষেত্রে সুস্থতা আমাদের বাঁচিয়ে রাখুক। আমরা দেখবো এই দুনিয়ার ব্যবস্থাপনার সঙ্গে লড়াই থেকে কথা, যা नरेंद्र भाई बार बार बोले जब हम जहर सिमी से हम अंदर चला जाएंगे, कहीं भी सिस्टम के कोई करप्शन हो, हम किसी को नहीं छोड़ेंगे, ना আমরা কাউকে ছাড়বো। দুর্নীতির সঙ্গে আপোষহীন সংগ্রাম, লড়াই চলবে। তার জন্য দরকার চোয়াল শক্ত করে কাজটা করা, মায়ের আশীর্বাদ। আপনি এসে এগিয়ে আসুন সামনে থেকে,
খুব স্বভাবতই এরা প্রত্যেকে রুজি রুটির প্রশ্নে থাকে। আমরাও মনে করি রুজি রুটির প্রশ্নকে আমরাও সম্মান দেবো, আর ওরও এখানে রয়েছেন। আমরা এসেছি মায়ের কাছে, তাই অগণিত মানুষ, অগণিত ভক্ত, অগণিত এসছেন যারা, তারা কিন্তু মায়ের কাছে এসছেন মনের মনস্কামনা, এবং পূর্ণ হয়েছে বা হয়নি তার ব্যাখ্যা তারাই দেবেন। আমরা এসেছি কিসের জন্য? আমরা এসেছি যা কোয়েরি যেন আরো লম্বা জার্নি হতে পারে, যা আমার জার্নির সঙ্গে গুরুত্বপূর্ণ। তবেই হচ্ছে রে বুঝিয়ে দেবো যে এই সমাজ ব্যবস্থার সঙ্গে যে পচনশীল ব্যবস্থা, এই পচনশীল ব্যবস্থাকে কিভাবে লড়াই জুঝে নেওয়া যায়। এখানেই শেষ করছি, যত বলবো তত লম্বা হবে। এই মায়ের মন্দিরে এসে অন্তত এটুকু তো বলতেই পারি, জয় তারা মা। এ কারণেই বলছি যে সামগ্রিকভাবে যে পরিস্থিতি, যে পরিবেশের কথা আমরা বলছি, সেটা মায়ের মন্দিরে এসে বলছি। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, তারাপীঠ মায়ের মন্দিরে। নমস্কার।